আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরও একটা নতুন ব্লগে। এবং আমার আজকের এই ব্লগটি সকল ভারতগামী যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো গেল কয়েকদিন যাবৎ বেনাপোল বন্দর থেকে একটা খবর নিয়মিত আসছে যে ওপারে আটকে গেছে বহু বাংলাদেশি। তারা চাইলেও ইমিগ্রেশন শেষ করে ভারত থেকে বাংলাদেশে আসতে পারছে না এবং তাদেরকে আটকে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আসলে ভারতীয় ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভারতীয় কর্তৃপক্ষ এক এক সময় এক এক রকম নিয়ম নীতি চাপিয়ে দেন এবং এই সমস্ত নিয়ম নীতির গ্যাড়াকলে পড়ে আমরা বাংলাদেশিরা অনেক সময়ই অসহায় হয়ে যাই। এরই একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ঠিক এই সময়ের যশোরের এক ভাই। তিনি অত্যন্ত গরিব একজন মানুষ, তার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তাকে তার প্রতিবেশী পরামর্শ দেয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে যাওয়ার জন্য। তিনি কোনো এক এজেন্সি মারফত তার ভিসার ফাইলগুলো সাজিয়ে নেন এবং সেই এজেন্সি থেকেই একটা ডুপ্লিকেট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কপি তাকে দেওয়া হয়। সে কিন্তু নিজেও জানে না বা এই সমস্ত কিছু বোঝে না। তো এইভাবে তিনি তার মেডিকেল ভিসাটা পেয়ে যান এবং তিনি কলকাতাতে যান, কিন্তু কলকাতাতে গিয়ে দেখেন যে না, তার এই রোগের ট্রিটমেন্টটা এখানে হবে না। এরপরে তিনি কলকাতাতে ট্রিটমেন্ট না করে তিনি চলে যান চেন্নাইতে এবং চেন্নাই থেকে ফেরার পরে তিনি যখন বাংলাদেশে প্রবেশ করবেন সেই মুহূর্তে ইন্ডিয়ান ইমিগ্রেশন তাকে আটকে দেয়। একটাই কথা যে তিনি কলকাতাতে ট্রিটমেন্ট করাতে গেলেন, কিন্তু কলকাতাতে ট্রিটমেন্ট করাতে গিয়ে তিনি কেন চেন্নাই গেলেন, এটাই হচ্ছে তার অপরাধ। এই অপরাধে তিনি প্রায় 12 দিন যাবৎ এই পেট্রাপোল বন্দরে আটকে আছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সচেতনতার অভাবে কিন্তু এই ধরনের বিপদে পড়ি। বেশ কয়েক মাস ধরেই কিন্তু একটা ট্রেন্ড চলতেছে মেডিকেল ভিসায়। আপনি যে হাসপাতাল থেকে ইনভাইটেশন নেবেন, আপনি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডক্টরকে দেখাইতে হবে, সেই হাসপাতালেই আপনাকে যেতে হবে। এটা কিন্তু অনেকটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং যদি আপনি মনে করেন যে এই হাসপাতালে যাওয়ার পরে এটা আপনার পক্ষে সম্ভব নয়, আপনাকে হাসপাতাল চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে FRRO কর্তৃক একটা আবেদন করতে হবে এবং সেই আবেদনের প্রেক্ষিতে যখন আপনার হাসপাতাল চেঞ্জ করা হবে তারপরে আপনি অন্য হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না। তো ভাই, দেখা যাচ্ছে কি বাংলাদেশ থেকে যে সমস্ত মেডিকেল ভিসায় যাত্রীরা ভারতে যাচ্ছে তাদের একটা বিরাট অংশ আছে, তারা জানে না যে আসলে কোথায় ভালো চিকিৎসা হয়, কোথায় কম খরচে চিকিৎসা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, তিনি তার পরিচিত বা প্রতিবেশী যারা হয়তো একবার বা সর্বোচ্চ 2বার ভারতে গিয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এক্ষেত্রে তারা কোনো প্রফেশনাল লোকের কোনো প্রকার সাজেশন মানে তোয়াক্কাই করে না, বা তারা এটা হয়তো জানেই না বা জানলেও মানতে চায় না। বা দেখা গেছে যে যারা 2-1বার ভারত গিয়েছে তারা এমনভাবে তাকে ইমপ্রেস করে যেন মনে হয় তিনি দুনিয়ার সবই জানেন, এবং অন্যান্য যারা প্রফেশনাল আছে তারা একেবারে বোকা। এই সমস্ত ভুলগুলোর কারণে দেখা যাচ্ছে আমরা এই বিপদে সচরাচর পড়ে যাচ্ছি। তো এখন এ থেকে মুক্তির উপায় কি? দেখুন ভাই, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে বসে থেকে আপনি এমন কোনো ব্যক্তির নিকটে শরণাপন্ন হয়েছেন যারা 2-1বার ভারতে গেছে, তার কাছ থেকে আপনি প্রপার কোনোভাবে আপনি ধারণা পাবেন না। এজন্য আপনাকে যেটা করতে হবে, একজন প্রফেশনালের শরণাপন্ন হতে হবে এবং সেই প্রফেশনালের যুক্তি বুদ্ধি দিয়ে আপনাকে চলতে হবে। তো আমি যেটা বলবো যে এই ধরনের যদি কাজ করতে চান, ভারতে গিয়ে হাসপাতাল বদলাতে চান, এটা কিন্তু আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ ভারত আপনার দেশ না, ভারতে কোনো কিছু আপনার চেনা জানা নেই। কোথায় FRRO হেড অফিস দিল্লিতে, দেখা যাচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে চেন্নাইতে, আপনার এখন চেঞ্জ করে হাসপাতালে হয়তো আপনি যাবেন বোম্বাইতে, আপনাকে এর জন্য যেতে হবে এখন দিল্লিতে, নানা রকম ঝামেলা। তাই বাংলাদেশ থেকেই আপনি একটা এক্সপার্টের কাছ থেকে
এক ভালোভাবে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি ভারত যান। আর যদি আপনি ভারতে যাওয়ার পরে মনে করেন বেটার ট্রিটমেন্টের জন্য, অল্প খরচে ট্রিটমেন্টের জন্য আপনি দিল্লির ফোর্টিসে যেতে চান, তাহলে ফোর্টিস কর্তৃপক্ষ যেটা করবে, এই যে FRROর যে কাজটা, সে কাজটা তারা নিজেরাই করে দিবে। আপনার এই যে ভিসা সংক্রান্ত সমস্যা, যে হাসপাতালের নাম উল্লেখ করা আছে, এটা চেঞ্জের যে বিষয়, এটা সম্পূর্ণ তারাই করে দিবে। তো ভাই, অবশ্যই জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। তবে হয়রানিতে যদি আপনি পড়েন ভারতের মাটিতে, কোনো বাংলাদেশির সাধ্য নেই আপনাকে সেখান থেকে উদ্ধার করার। তাই আপনি যাতে হয়রানির মধ্যে না পড়েন, সেজন্য সর্বদা সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।